জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে প্রতি বছর বিশিষ্ট ব্যক্তিদের স্বাধীনতা পদক প্রদান করে বাংলাদেশ সরকার। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এবছর 7 জন বিশিষ্ট ব্যক্তিকে 2025 সালে স্বাধীনতা পদক তুলে দিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার স্বাধীনতা পুরস্কার পেয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জামাল নজরুল ইসলাম মরণোত্তর, সাহিত্যে আল মাহমুদ মরণোত্তর, সংস্কৃতিতে নভেরা আহমেদ মরণোত্তর, সমাজসেবায় স্যার ফজলে হাসান আবেদ মরণোত্তর, মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে আজম খান মরণোত্তর, শিক্ষা ও গবেষণায় বদরুদ্দিন মোহাম্মদ উমর এবং প্রতিবাদী তারুণ্যে আবরার ফাহাদ মরণোত্তর। পরে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে পাওয়া নতুন বাংলাদেশ গড়ার সুযোগ বৃথা যেতে দেওয়া হবে না। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা, যেখানে আইনের শাসন থাকবে, মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত হবে এবং একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত হবে। কিন্তু স্বাধীন বাংলাদেশে এখনও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়নি। দীর্ঘদিন ধরে এই দেশের মানুষকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। দুর্নীতি, লুটপাট ও গুম-খুনের রাজত্ব চালিয়ে দেশে একটি ফ্যাসিবাদী সরকার ব্যবস্থা কায়েম করা হয়েছে। আজকের দিনে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের। তাদের আত্মত্যাগের কারণে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখার সুযোগ পেয়েছি। এই সুযোগ আমরা কোনো ক্রমেই বৃথা হতে দেব না। স্বাধীন বাংলাদেশে এখনো ন্যায়ভিত্তিক সমাজ নিশ্চিত করা সম্ভব হয়নি উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, জীবিত অবস্থায় পুরস্কার পাওয়া দেখে যেতে না পারা বেদনাদায়ক, তবে দেরিতে হলেও তাদের যথাযথ সম্মান দিতে পেরে দেশবাসী আনন্দিত। মরণোত্তর পুরস্কার দেওয়ার চাইতে জীবদ্দশায় পুরস্কারটা পেলে যে আনন্দ দেশের জন্য এবং পরিবারের জন্য, ব্যক্তির জন্য, তা মরণোত্তর পুরস্কারে পাওয়া যায় না। যাকে আমরা সম্মান দেখাচ্ছি তিনি আমাদের সঙ্গে নেই। আমরা যেন আগামীতে এটা একটা নিয়ম করতে পারি যে যাদের মরণোত্তর দেওয়ার তাদের পালা শেষ করে দিয়ে পর থেকে শুধু জীবিত অবস্থায় যারা আছেন তাদেরকে আমরা পুরস্কার দিই, তাদের প্রতি সম্মানটা আমরা দিই। এদিকে শিক্ষা ও গবেষণায় বদরুদ্দিন মোহাম্মদ উমর স্বাধীনতা পদক গ্রহণ করতে না চাওয়ায় এই পদকটি জাতীয় জাদুঘরে সংরক্ষণ করা হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। লেখক ও বুদ্ধিজীবী বদরুদ্দিন উমরকে রাষ্ট্রীয় সম্মাননা জানাতে পেরে আমরা আনন্দিত ও সম্মানিত। তার সম্মাননা স্মারক আমাদের পরের প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে জাতীয় জাদুঘরে সংরক্ষিত থাকবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।